এই পঞ্চা, এই আলু দিবি 2 কিলো, পেঁয়াজ 500 আর আদা 200। আলাদা করে রাখ, আমি একটু মাংসটা নিয়ে আসি। কি ব্যাপার তোর জেঠু, আজ ফিস্টি নাকি? না না, অনেকদিন হলো মনটা কেমন মুরগি মুরগি করছে বুঝলি। রান্না কে করবে? কে আবার? এই শর্মা ছাড়া আর কেউ আছে? তাহলে আমার বাড়িতে ওই একটু পাঠিয়ে। এই যা যা, বেশি জ্যাঠামো করিস নি, ওগুলো রাখ, আমি আসছি ঘুরে। এই 800 চিকেন দে, আমার কাছে বাটকারা আছে, আগে তুই ওজন কর, তারপর আমারটাই করবি। দাদু, আবার দুয়ার করে কেন? এটুকু বিশ্বাস নেই? বিশ্বাস? নিজেকে ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না। এই এত কথা বাড়াস না, চটপট আমার ওজনে 800 চিকেন চাপা, চটপট। কি হে দরিদ, তুড়ি ঘড়ি পা ফেলে এমন গুনগুন করতে করতে যাচ্ছ কোথায়? বলছি, আমার নাতিটার একটা হিল্লে করে দাও। আরে বলেছি তো তোমাকে, টি প্র্যাকটিস কোনো ছেলে খেলার বিষয় না। আমাকে হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তুমি টি প্র্যাকটিসে সেরা হয়েছিলে আমাদের পাড়া থেকে। তুমি ছিলে মোহনতলার জন্টি রোডস। তা আহ, এ আমার নাতিটাকে একটু শিখিয়ে দাও না। কি শেখাবো? গাছ কোথায়? আগে ছোটবেলায় আম ফেলতাম টপা টপ, এক টিপে একটা। গাছ নেই তো শিখবে কোথায়? চারিদিকে তো শুধু বাড়ি। হে হে হে, আর সারাদিন মোবাইল, সেটাও বলে দিও না। এই বয়সে ছেলে কোথায় জুটবে? কাদা মাখবে, এই করবে, সেই সব না করে এখন শুধু মোবাইল আর মোবাইল। যাই হোক, মন বদল করলে আমাকে জানিও। কি হলো রে পঞ্চা, দোকান ছেড়ে এখানে? আর এত ভিড় কেন? আর বলবেন না জেঠু, এই তো আমি চলে যাওয়ার পর ভিড় একটু পাতলা হয়ে এসেছে। এমন সময় দেখি এই গাছের নিচে একজন দাঁড়িয়ে সেই গাছটার দিকে হা করে তাকিয়েছিল। তারপর? যেই হাঁক সারলাম, অমনি লোকটা পালালো। কেন পালালো কেন? জানি না জেঠু, মনে হয় গাছটা নিয়ে কোনো ধান্দা আছে। ধান্দা আবার কিসে? যাকে, তুই বরং আমাকে ছাড়, যত সব উট পটাং লোকের কারবার। এনে তোমার সামনেই তো ওজন করব। এখন সব মেশিন বেরিয়ে গেছে, কার সুপি হার করা যায় না। কার চুপি আবার করা যায় না? এসব যত আসবে তত ঠকানো সহজ হবে। আমাকে জ্ঞান দিয়ে লাভ নেই। ছোটবেলায় আমাকে হ্যাঁ হ্যাঁ, জানি জানি, সবাই বলতো মোহনতলার গ্যারি সরপাস। তুমি চাইলে বহুদূর যেতে পারতে, শুধু অভাব তোমাকে আর ক্রিকেটার করতে দেয়নি, তাই তো? তো প্র্যাকটিস বন্ধ করলে কেন? ও, কর্পোরেশনের চাকরি করেই সব তো একেবারে ওই ধুলোয় মিশিয়ে দিলে। কে বলেছে প্র্যাকটিস বন্ধ করেছি? ছাদে এখনো ওই টিপ প্র্যাকটিস করি। বিশ্বাস হয় না? যেদিন এই বাট কানা মেরে তো টাক মাথা ফাটাবো সেদিন বুঝবে। এখন আর বকাস না আমাকে, চটপট দে তো। এই হলো পেঁয়াজ 500, আলু 2 কিলো, এই হলো আদা 50। এই নাও। তরিত, এই নাতিকে নিয়ে এলাম। তা বেশ করেছো, ভেতরে এসো। দাদুভাই কি লজেন্স খাও?
ক্যাভিটি হয়। তাহলে আচার? আমরা খাও লঙ্কার গুঁড়ো দিয়ে, কিংবা বুড়ির চুল। এই তো অবস্থা। এদের এখন চিকেনের ঠ্যাং ভাজা না খেলে ঠিক হজম হয় না। আলু ভাজার কি একটা ভজগট একটা ওই নাম দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজ। হ্যাঁ, আলু হচ্ছে বাংলায়, ভাজার পর ওই ফরাসি হয়ে যাচ্ছে। সত্যি কি দিনকাল পড়লো তরি। তুমি ক্রিকেট খেলো কোন মাঠে? পিসিতে। পিসি? কম্পিউটার ওখান ছাড়া আর খেলবে কোথায়? ও বুঝলুম। কাল থেকে আমার বাড়ি বিকেল বেলা আসবে, দুজনে মিলে একসঙ্গে টি প্র্যাকটিস করব। না দাদু, আমার সেই সময় নেই। বিকেলে সাঁতার কাটি, তারপর পড়তে বসি, তারপর রাতের দিকে ওই 1 ঘন্টা গেম। এখন জার্মানিদের ক্যাসলে ঢুকে পড়েছি। এবার এক এক করে দাদু দাদু বাটকা দাদু এখনো টিপ প্র্যাকটিস করে। বড়দের নিয়ে ঠাট্টা করতে নেই দাদু ভাই। জানো, তাকে নিয়ে আমরা মোহনতলা কত প্রাউড ফিল করতাম। আজ পয়সার টানাটানি ছিল, তাই ঢুকে পড়লো চাকরিতে। না হলে বেঙ্গল টিমে জায়গা একেবারে পাকা ছিল। যত চাই বলো, আমি যাচ্ছি না। আমার অনেক কাজ। আর বাটকা দাদুর টিপ এখনো যে পারফেক্ট, তা আমার বিশ্বাস হয় না। শীত করছে নাকি? ঢকঢক করে কাঁপছিস কেন? আর বলবেন না দাদু, রাতে কে যেন দোকানের ফাঁক দিয়ে এটা দিয়ে গেছে। কখন পেলি? এই তো দোকান খুলতে কে রাতে তলা দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে। পুলিশে জানিয়েছিস? জানিয়েছি। শুনে বলল চোখ কান খোলা রাখুন, কিছু নজরে পড়লে জানাবেন। শুনেছ পঞ্চার কি অবস্থা? আসলে সেদিন যে লোকটা এসেছিল সেই মনে হয় কিছু একটা করেছে। এই সত্যি কি সাহস! তা তুমি দেখেছো লোকটাকে? কেউ দেখিনি। পঞ্চার নজরে পড়তে এমন হাঁক দিয়েছে যে ব্যাটা পালিয়েছে। তবে সকালে ওভাবে পালালো আর কেউ দেখলো না। তাছাড়া আমি তো শুনলাম ওই গাছ কেটে নাকি বিক্রি করার ধান্দা রয়েছে। কোটি টাকার কাছে দাম হবে। কবেকার গাছ বলো তো? আসি তো হবেই নাকি? তার বেশি। একই গাছ কমে আসছে, মানুষের মূল্যবোধ কমে আসছে। যা আছে সেগুলো যদি কেটে ফেলে নিজেদের জন্য, তাহলে কি করা যায় বলো তো? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ব্যাস, এটা গোড়ায় ফেলে দিলেই তো সব শেষ। এবারে তারপর মালামাল। না 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 না, আর দেরি করা ঠিক হবে না। এবার সে পঞ্চা, এই ছিল তোর মনে? আগে আগে আমি
তার মানে তুই আমাদের সবাইকে ধোকা দিয়েছিস? তোকে তো পুলিশে দিতে হবে। এই গাছ কাটার টাকা নিয়ে কি করতিস তুই? বিশ্বাস করুন। তোকে আর বিশ্বাস বলেছি না, আমি নিজেকে ছাড়া আর কাউকে। পঞ্চা, সত্যি করে বল, কি মতলব তো ছিল বলতো? আগে অনেক টাকা মোবাইলে জুয়া খেলে হারিয়েছি, অবস্থা এমন যে কুল রাখতে পারিনি, তাই। আহ, তোমার টিপ লাজবাব, আমি তোমার ফ্যান। কিন্তু ভায়া, তুমি বুঝলে কি করে যে বেটা আজকেই এসব করতে আসবে? সন্দেহ একটা হয়েছিল। সত্যি যদি কেউ এই গাছ বিক্রি করতে চায় তাহলে সে রাতেই আসবে, আর এসব কাজ মানুষ খুব একটা দেরিতে করে না। আমি তাই তৈরি হয়েছিলাম, পাড়ার হরু রামু সবাইকে সজাগ থাকতে বলেছিলাম। শুধু বুঝতে পারিনি যে এই পঞ্চাই এসবের নাটের গুরু। কিন্তু তুমি পঞ্চাকে বললে না কেন? খেয়াল করে দেখো তো, পঞ্চা আজ কত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছে। একবার প্রশ্ন জেগেছিল যে কেন এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলো, তারপর অবশ্য সেটাকে গুরুত্ব দিইনি। তবে যাই বলো, তোমার টিপের কোনো জবাব নেই, একেবারে ফ্যান হয়ে গেলাম। সবই তো ঠিক আছে, কিন্তু প্রথমটাকে শুনলো। সে কি, তুমি না? না, এইদিকে এসো তো খোকা। এই যে, এই হচ্ছে আমাদের হিরো। প্রথম টিপ তুমিই করেছিলে তো? পঞ্চানন কাকা মোবাইলে এসব খেলে? দাদু, আমি আর সারাদিন মোবাইল করব না, বই পড়বো আর বাটখারা দাদুর কাছে এসে টিপ প্র্যাকটিস করব। প্রাউড অফ মাই বয়।